ওয়েলকাম ব্যাক টু তানির রান্নাঘর। নতুন একটা রেসিপি নিয়ে আবার চলে এসেছি তোমাদের মাঝে। আজকে সাগু দিয়ে অসম্ভব মজার একটা কি বলো তো একটা রেসিপি বানিয়ে দেখাবো। চলো নামটা পড়েই জানবে। এখানে প্রথমে 1/4 কাপ দিয়ে দিচ্ছি সাবু। এটাকে খুব ভালোভাবে প্রথমে 3-4 বার ধুয়ে নিতে হবে। দেখো একটা ডাল ছিল, এটা ফেলে দিলাম। খুব ভালোভাবে এটাকে 2-3 বার 4-5 বার ময়লা যত সময় বের হয় এত সময় অবধি এটাকে ধুয়ে নেবে। ধুয়ে নেবার পর দেখো আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নেবার পর এটাতে আরও 1/4 কাপ জল দিয়ে আমি এটাকে ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পর আবার ফিরে আসছি। দেখো 10 মিনিট পর সাগুটা কিন্তু অনেকটাই ফুলে গেছে। এবার আমরা চলে যাব নেক্সট স্টেপে। এদিকে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে আমরা এবার সেদ্ধ দিয়ে দেব সাবুটাকে। ঢেলে দিলাম, দিয়ে এটাকে মিডিয়াম আঁচ রেখে আমরা এটাকে সেদ্ধ করব 6 থেকে 7 মিনিটের মতো। মানে আমরা সাবুটাকে কিন্তু একদম গলিয়ে ফেলবো না, এটা জাস্ট কুক হবে। একদম ভর্তা করে ফেললে মানে যে রেসিপিটা তৈরি করব টেস্ট হবে না। তো দেখো আমি এখানে খুব ভালোভাবে বয়েল করে নিচ্ছি। বয়েল হচ্ছে। এবার এখানে আমি দিচ্ছি 1 ড্রপের মতো রেড কালার। এটা একদম অপশনাল, আমার জাস্ট সাবুটাকে একটু সুন্দর করার জন্য আমি কালারটা ব্যবহার করলাম। তোমরা না করলেও প্রবলেম নেই। তো কালারটা দিয়ে আমি আবার একটু মিশিয়ে নিলাম। আমার কিন্তু অলমোস্ট হয়ে গেছে বয়েল। আমি একটু জুম করে তোমাদের দেখিয়ে দেবো যে আমার সাবুটা কিন্তু একদম ভর্তা হয়ে যায়নি, খুব ভালোভাবে কুক হয়ে গেছে। দেখো তোমরা হয়তো দেখে বুঝতে পারছো, জাস্ট সাবুটা একটু চেঞ্জ হয়েছে দেখতে। তো এর মধ্যে আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দেব। একটু মিশিয়ে দিলাম। আমার সাবুটা খুব ভালোভাবে কুক হয়ে গেছে। এবার এটাকে একটা স্ট্রেনারে রেখে আমরা ছেঁকে নেব। দেখো আমি একটা স্ট্রেনারে রেখে ছেঁকে নিচ্ছি। আর মানে রেড কালার ব্যবহার করাতে খুব ভালো একটা কালার এসছে সাবুতে। আরও একটু জল দিয়ে দিচ্ছি যাতে আর কুক না হয়, কারণ গরম থাকা অবস্থায় এটা কুক হয়ে যেতে পারে আরও বেশি। এবার কড়াই বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো দুধ। আমি ঘন করে নিয়েছি দুধটা আগেই, দেখতে পাচ্ছ উপরের স্বর। আজকের এই রেসিপিটা তোমরা উপবাস, ব্রত, নবরাত্রি, রমজান এইসবে খেতে পারো। দিয়ে দিলাম 4 টিস্পুন চিনি আর 1 চিমটির মতো এলাচ। একটা বলক উঠলেই আমি এটা বন্ধ করে দেব। বন্ধ করে আমি এটাকে রেখে দেব ফ্রিজে, একদম ঠান্ডা করে নেব জিনিসটাকে। দেখো আমার বাটিতে নিয়ে নিয়েছি, একদম ঠান্ডা হয়ে গেছে। এবার মিশিয়ে নেব আমরা রেড সাবু। দিয়ে দিলাম সাবুটা, দিয়ে এবার মিশিয়ে নেব। দেখো ঢেলে দিলাম সাবু। অবশ্যই দুধটাকে ঠান্ডা করে নেবে। এবার এখানে দিচ্ছি এটা পাকা আম, ছোট ছোট করে কেটে রেখেছিলাম আম। দিয়ে দিলাম আম, দিয়ে দেব একটা কলা, পাকা কলা। যে যেমন ফল খেতে পছন্দ করো সব ধরনের ফলই এটাতে দিতে পারো। আর দিয়ে দেব বেদানা। তাই দেখো রেডি হয়ে গেল সাবু দিয়ে সুস্বাদু একটা সামার ড্রিঙ্ক বলতে পারো, ডেজার্ট বলতে পারো, তোমাদের যা ইচ্ছে হয় এটার নাম দিতে পারো। সাবু শরবত বলতে পারো, বা সাবু ফ্রুট সালাদ বলতে পারো, মানে বিভিন্ন ধরনের নাম হবে এটার। আর খেতে জাস্ট অসাধারণ। যারা ফল খেতে পছন্দ করে না তারা কিন্তু এটা খুব খুশি হয়ে খেয়ে নেবে। ওপর থেকে দিয়ে দিচ্ছে একটু কাঠবাদাম কুচি, কাজু বাদাম কুচি। ভালো লাগলে দেবে, না দিলেও কোনো প্রবলেম নেই। আর অবশ্যই এটা ঠান্ডা করে তারপরে সার্ভ করবে। তৈরি হয়ে গেল আমার অতি সুস্বাদু একটা রেসিপি। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ।
আর বেল আইকনে ক্লিক করে রেখো। সবাই খুব ভালো থেকো, টাটা।